আলহামদুলিল্লাহ যা পেয়েছি একেবারে তরতাজা ফ্রেশ কিছু পাতা নিয়ে নিলাম। তো পাতার মধ্যে আছে আলু, সেই সাথে আছে মিষ্টি কুমড়া, লাউ, তারপর লাল শাক ওর বাবা নিচ্ছে। তো ভাবছি শাক খাবো, এই জন্য যে কেটে ফেলছি তা না, আমার কাছে মনে হচ্ছে এগুলো কাটাটা প্রয়োজন। এই যে যেমন বড় বড় পাতা একটু ভারী হয়ে যাচ্ছে, আর আমি চাচ্ছি আলো বাতাসটা গাছের নিচ থেকে লাগুক। ওর বাবা এদিক থেকে বলছে কিছু লাল শাকের মানে বেছে নিতে হবে, কারণ এত বেশি ঘন হয়ে গেছে, বাকিগুলাও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারছে না। তো আমিও একমত দিলাম যে না ঠিক আছে, ভেতর থেকে কিছু মনে হয় কেটে দিলে ফাঁকা হবে, তখন বাকিগুলা দ্রুত বাড়বে। এখনও কিন্তু খাওয়ার মতো ওরকম মনে হয় না উপযুক্ত হয়েছে, তারপরও সবগুলার ভালোর জন্য কিছু নিয়ে ফেলছে। এই যে কেটে নিচ্ছে বা হাত দিয়ে ছেড়ে নিচ্ছে, এই নেওয়াটা কিন্তু অনেক কষ্টের। এর মধ্যে কিছু স্ট্রবেরি এসেছে ছোট, বাট ওগুলাতে দেখলাম কালারও চলে এসেছে। তো আমি আর দেরি করব না, সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। তো যেহেতু পরিমাণে খুবই কম, তাই সব রকমের শাককে একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন তো কি সুন্দর কালারফুল, যদিও বা পরিষ্কার, তারপরেও আমি প্রত্যেকটা পাতাকে উল্টে পাল্টে ভালো করে দেখে নিয়েছি। তারপর এভাবে করে পানিতে ভালো করে কি বলবো নেড়ে চেড়ে, তারপর বড় পাতা হলে 2 হাতে একটু ঘষা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার এগুলো থেকে আমি একটু আঁশ জাতীয় যে একটা থাকে সেটাও ফেলে দিয়েছি। এটা ফেলে না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না, যদিও বা পাতাগুলো কচি তারপরেও ফেলতে হয়। ওর সাথে আলুর শাক আছে, আলু পাতা কয়েকটা একটু বড় হয়ে গেছে, তারপরেও মনে হচ্ছে খাওয়া যাবে। ওই যে বলি না, সবুজ শাক লতা পাতা এগুলোর প্রতি খুবই একটা অন্যরকম ভালো লাগে, খেতেও মন চায়, তাই আমি চাই না কোনো কিছু ফেলে দিতে। তো আজকে অনেক দিন পর আমি শুধু শুধু চিংড়ি দিয়ে রান্না করছি, মানে কোনো প্রকার আর অন্য কিছুই দিচ্ছি না, যেহেতু এখানে লাল শাক আছে। তো চিংড়ির পরিমাণটাও দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু। চিংড়িটা একটু ভেজে দিয়েছি, কারণ চিংড়ির একটা নিজস্ব স্মেল, যেটা সরাসরি দিলে ভালো লাগে না। তো পুরো রান্নাটাই আমি না ঢেকেই রান্না করছি, পরিমাণে তো কম হয়ে যাবে, আর লাস্টের দিকে একটু ঢেকে রাখবো, তাও পরিপূর্ণ ঢাকবো না, হাফ রাখবো, তাহলে ভেতর থেকে সেদ্ধ হবে, কালারটাও সুন্দর থাকবে। তো লাল শাকের গাছগুলা যখন উঠছিল তখন ওর বাবা বলছিল এগুলা মনে হয় যে মাইরা শাক বা আরেকটা শাক আছে না ওরকম লাল, কালার হবে না, কিন্তু এখন দেখলাম যে না, দোকানদার আমাদেরকে অরিজিনাল লাল শাকের বীজই দিয়েছে। তো অনেক দিন পর খাচ্ছি লাল শাক। তো রান্না হতে তো একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে কচি শাক এই তো নিয়ে নিলাম। তো আমাদের 3 জনের জন্য আলহামদুলিল্লাহ এনাফই বলবো একবেলাতে। তো প্রবাসে থেকে, ঠান্ডার দেশের থেকে নিজের উঠোনে অল্প কয়েকটা গাছ লাগিয়ে যদি একবেলা শাক খাওয়া যায়, এটা কম কিসের, এটার চেয়ে আনন্দ আর কি হতে পারে।